বাড়িতে আজকে দ্বিতীয় দিন মা হচ্ছে পান খায়, মানে আমার শাশুড়ি মা পান খায়। তো দেখা যায় মা যখন পান খায় মাঝে মাঝে আমাকেও দেয়, পরে আমিও খাই। আজকে হচ্ছে মা ঘরে পানটা রেখে গেছে। আমি সকালবেলা খাওয়া দাওয়া করার পর কী জানি করতেছিলাম, করার পরে ঘরে আসছি, আইসে দেখেছি মা হচ্ছে আমার ঘরে পান রেখে গেছে। পরে আমার বলতেছে তোমার জন্য পান রাখছি। পরে আমি খাইলাম পানটা। খাওয়ার পর আর কোনো কিছু তেমন একটা রেকর্ড করা হয়েছে না। বাড়িতে তো ওই রকম দেখা যায় যে ভিডিও করে দেওয়ার মতো সবসময় কাউরে পায়ও না, আর আমি স্ট্যান্ডও নিয়ে আসি নাই। অনেক সময় দেখা যায় রূপ হেল্প করে বা টুরিকেরে বললে করে, তো তখন কেউ ছিলও না ভিডিও করার মতো। তো এখন হচ্ছে যে আমি একটু জাম ঘোটা করতেছি, স্নান টান করে নিছি। স্নান টান করার পর দুপুর দিকে আর কি এখন একটু জাম ঘোটা করতেছি। বাড়িতে নিয়ে আসছিল জাম, তারপর হচ্ছে যে রাখা হয়েছে। তো যতটুকু রাখা হয়েছে অতটুকু সবটাই আর কি করতেছি। কাঁচামরিচ, তারপর হচ্ছে যে লবণ, এগুলা দিয়ে ঘোটা করতেছি। তো আমি সরিষার তেল খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না, যার জন্য সরিষার তেল দেই নাই। জাম ঘোটাতে আমরা হচ্ছে যে সরিষার তেল দিই। সরিষার তেল দিলে আলাদা একটা স্বাদ লাগে, অনেক 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 টেস্ট হয় সরিষার তেল দিলে। তো যেহেতু পাই নাই সরিষার তেল ছাড়াই ঘোটাটা করছি। তো রূপ তখন ঘুমেছিল, যে যখন আমি জাম ঘোটা করি তখনই আর কি রূপ ঘুম থেকে উঠছে। তো তারপর আমি, রূপ, রিক আমরা হচ্ছে যে জাম ঘোটা খাইলাম। আর হচ্ছে যে রিকও ছিল তখন, রিক খাইতেছিল, কিন্তু রিক অনেক বেশি ক্যামেরা শাই, দেখা যায় যে আসে না ক্যামেরার সামনে। এর জন্য হচ্ছে রিকের সাথে ওইরকম ভিডিও করা হয় না। যাই হোক, তো তারপর হচ্ছে এটা সন্ধ্যার দিকে। এখন হচ্ছে যে আমি আলুর খোসা ছাড়াই দিছি। মা হচ্ছে যে আলু সিদ্ধ করে রাখছে, রাত্রে হচ্ছে যে মাংস রান্না করবে, মাংসতে হচ্ছে যে আলু দিবে আর কি। বাড়িতে দিদিভাই নাই, আমি দিদিভাইরে অনেক মিস করতেছি। আমার বিয়ে হয়েছে 1 বছর 5 মাস রানিং আর কি। তো এই এতদিন যতবার আসছি গেছি কখনোই এমন হয়েছে না যে দিদিভাইরে আমি এসে। দিদিভাই হচ্ছে দিদিভাইয়ের মার বাড়িতে গেছে। দিদিভাইয়ের মার হচ্ছে যে চোখের অপারেশন হয়েছে, যার জন্য হচ্ছে যে দিদিভাই ওইখানেই থাকবে কয়েকটা দিন। যাই হোক, তা আমি হচ্ছে যে এখানে মা মাংস রান্না করবে, আমি এখানে আর কি অন্য সব কিছু রেডি করে দিতেছি। পেঁয়াজ, রসুন, আদা এগুলো কাটলাম, আলুর খোসা ছাড়াই দিলাম। এখন আমি যখন এগুলো করতেছিলাম অঙ্কন আইসা আমার টুকি দিতেছিল। অঙ্কন আর আরেকটা বাচ্চা আছে, অঙ্কন এবার আইসা দেখি যে শুকায় গেছে। এর আগের বারে যখন আসছি তখন এতটা শুকনা ছিল না। অসুখ হয়েছে মনে হয়, জ্বর হয়েছিল, যার জন্য শুকায় গেছে। যাই হোক, আমি এখন আমার হচ্ছে যে রিক একটু ভিডিও করে দিয়েছে। ওরে হচ্ছে ডাক দিলাম, যে বললাম একটু আমার ভিডিও করে দাও, আমি যে পেঁয়াজ রসুন কাটতেছি। পরে হচ্ছে যে রিক ভিডিও করে দিছে। তো বাড়িতে দেখা যায় যে আমি তো এরকমভাবে রান্না টান্না করি না, মা বা দিদি ভাই তারাই করে। আমি হচ্ছে যে তাদেরকে অন্যগুলো রেডি করে দিই, ঘরের যারা অন্য কাজ টাজগুলো থাকে এগুলা করি, এই আর কি। আজকেও তার ব্যতিক্রম না, যা আমি বরাবর যা করি আজকেও তাই করলাম আর কি। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। ঈদ অনেক ভালো কাটুক আপনাদের, এই কামনাই করি।